সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত প্রসঙ্গ। ভারতের যে সকল রাজ্য রয়েছে, অনেকগুলো রাজ্যে বিচ্ছিন্নতার একটি ট্রেন্ড অনেক আগ থেকে বিরাজমান রয়েছে। এর মধ্যে প্রকট আকার ধারণ করেছে পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, এর পাশাপাশি জম্মু কাশ্মীর, এর পাশাপাশি শিখদের খালিস্তান আন্দোলন। এর বাইরেও পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিচ্ছিন্নতা নিয়ে কথা উঠেছে। আরো অন্যান্য অনেক রাজ্যেই বিচ্ছিন্নতা নিয়ে ছোটখাটো থেকে বড় বড় আন্দোলন চলমান রয়েছে। আজকে আমরা বিশ্লেষণ করব এই আন্দোলনগুলোর বর্তমান অবস্থা, ভারত ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি বিষয়। আমরা সকলে যদি একটু খেয়াল করি, যে সকল অঞ্চল স্বাধীন হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেখানে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? প্রথমত, যে অঞ্চল স্বাধীন হয়েছে সেখানকার সকল শ্রেণী পেশার মানুষ, এথনিসিটি নির্বিশেষে সকলের অংশগ্রহণ ছিল। 2 নম্বর বিষয় হচ্ছে, পৃথিবীর যে সকল অঞ্চল স্বাধীন হয়েছে সেগুলোতে পশ্চিমা শক্তিগুলোর কোনো না কোনো ভাবে ইনভলভমেন্ট ছিল। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যতীত পৃথিবীর কোনো ভূখণ্ড স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে এরকম উদাহরণ খুবই কম। আমরা এই দুটি প্যারামিটারকে বিশ্লেষণ করে দেখব ভারতের বিভিন্ন রাজ্য স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে কি অবস্থায় রয়েছে। বিষয়টি হচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্যে যে স্বাধীনতা আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিরাজমান রয়েছে সেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে জাতিগত বিচ্ছিন্নতাবাদ। জাতিগত বিচ্ছিন্নতাবাদ স্বাধীন হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক সময় রাখে না। স্বাধীনতা অর্জন অবশ্যই সকল পক্ষীয় একটি
গণ আন্দোলনে রূপ নিতে হয়। তো সেই ক্ষেত্রে ভারতের বিভিন্ন অঞ্চলের যে বিচ্ছিন্নতা আন্দোলন সহিংসতায় রূপ নিচ্ছে, সেটি স্বাধীনতা আন্দোলনে পরিণত হতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেই নিরিখে এই সকল বিচ্ছিন্নতা আন্দোলনগুলো সহসায় স্বাধীনতা আন্দোলনে রূপ নিবে বলে আমার মনে হয়নি। 2 নাম্বার বিষয়, ভারতের বিভিন্ন প্রান্তের যে বিচ্ছিন্নতা আন্দোলনগুলো রয়েছে, সেগুলোতে পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সাপোর্ট এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। আঞ্চলিক বিভিন্ন শক্তির সাপোর্টে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো চলমান রয়েছে বা বেগবান হচ্ছে। সেক্ষেত্রে চায়না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে পাকিস্তান ভূমিকা পালন করছে, কিন্তু পশ্চিমা বিশ্বের সাপোর্ট ব্যতীত কোনো স্বাধীনতা আন্দোলন এই মুহূর্তে সফল হওয়া খুবই কঠিন। এই সকল বিষয় বিবেচনায় ভারতের বিভিন্ন প্রান্তে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো রয়েছে, যেগুলোকে স্বাধীনতা আন্দোলনে বা স্বাধীন হওয়ার একটি চূড়ান্ত আন্দোলনে রূপ দেওয়ার ক্ষেত্রে এখনো অনেক প্যারামিটার বাকি রয়েছে। তাহলে এই বিষয়গুলো এই মুহূর্তে কি করার পর্যায়ে রয়েছে? এই বিষয়গুলো ভারত রাষ্ট্রকে স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করবে। ভারতের উন্নয়নের ক্ষেত্রে, ভারতের স্থিতিশীলতার ক্ষেত্রে, আঞ্চলিক মডেল হওয়ার ক্ষেত্রে ভারতকে প্রতি পদে পদে আটকাবে। আর এই বিষয়গুলো সহজে নিরসন করার মতো পর্যায়েও ভারত নেই। আঞ্চলিক ভারত বিদ্বেষী যে সকল জাতি এবং রাষ্ট্র রয়েছে, তারা প্রতিনিয়তই এই জাতিগত বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উস্কে দিবে। এক্ষেত্রে ভারতেরও দায়ভার রয়েছে। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কখনো স্বচ্ছ আচরণ করেনি, যার এই ফলশ্রুতিতে প্রতিবেশী ভারত বিদ্বেষী রাষ্ট্রগুলো প্রতিনিয়তই এই ক্ষেত্রে উস্কে দেয়ার ভূমিকায় থাকবে। তবে আমরা সকলে জানি, রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সময় মেরুকরণ হয়ে থাকে।
সেই মেরুকরণের ধারাবাহিকতায় এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর পক্ষে পশ্চিমা দেশগুলোর সমর্থন কখনো চলেও আসতে পারে। এটিকে ভিত্তি করে আমরা বলতে পারি এ ধরনের আন্দোলনগুলো যদি দীর্ঘ সময় চলতে থাকে, এক সময় আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় ভারত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দক্ষতা, বুদ্ধিমত্তা, এই সকল বিষয়গুলো এই ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। সে যাই হোক, এই অঞ্চলের 200 কোটি মানুষের ভাগ্য সুপ্রসন্ন হোক, এই কামনা করছি। সকলের সুমতি হোক।